নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায়-মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলার তৃতীয় এবং চতুর্থ স্কুলটির প্রশ্ন উত্তর। আগের একটি ক্লাসে আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। তৃতীয় স্কুল দুটির নাম হলো টাকি গভর্নমেন্ট হাই স্কুল এবং কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। এই দুটি স্কুল থেকেই তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে, ঠিক পরের লাইনটি লেখো। ঢিবি ভেঙে উই ধরে, পরের লাইনটি কি? মই দিয়ে সই করে। তাহলে এখানটা লিখে দিতে হবে মই দিয়ে সই করে। ঢিবি ভেঙে উই ধরে, মই দিয়ে সই করে। ম চালায় গরুর গাড়ি, ধান নিয়ে যায় বাড়ি। পরের লাইনটা হলো ধান নিয়ে যায় বাড়ি। ধান নিয়ে যায় বাড়ি। ম চালায় গরুর গাড়ি, ধান নিয়ে যায় বাড়ি। ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা। তাতে আছে মধু ভরা। তাতে আছে মধু ভরা। তালব্যস্য মূর্ধন্য ষ দন্ত স বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে। পরের লাইনটা হলো ঘরে যায় ছাতা কিনে। ঘরে যায় ছাতা কিনে। তালব্যস্য মূর্ধন্য ষ দন্ত স বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে। কনুইয়ের ধাক্কায় ঢিবি ভেঙে ওই ধরে। ঢিবি ভেঙে ওই ধরে। কনুইয়ের ধাক্কায় ঢিবি ভেঙে ওই ধরে। এটা তোমাদের মুনিরাম মুন্সি কবিতাটিতে আছে। দুয়েরটা বলেছে যুক্ত বর্ণ ভেঙে দেখো। কয়ে মূর্ধন্য ষয়ে ক যোগ মূর্ধন্য স। দন্ত শয়ে বয় দন্ত স যোগ ব। অর্থ লেখো। ডিঙি। ডিঙি শব্দের অর্থ কি? ছোট নৌকা। ছোট নৌকা। তারপরে আছে ঐরাবত। ঐরাবত শব্দের অর্থ হলো সাদা হাতি। তারপরে চারেরটা বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। এটা সাজিয়ে লিখতে হবে ইরাবতী। ইরাবতী। এটা সাজিয়ে লিখতে হবে দিঘি জল। পাঁচেরটা বলেছে মাত্রাহীন বর্ণগুলি লেখো। যে বর্ণগুলিতে মাত্রা নেই সেই বর্ণগুলি তোমাদের লিখতে বলেছে। যেমন দেখো এ, ওই, ও, ও। আর কি কি হবে? আর হবে উয়া হবে, ইয় হবে, আর কি হবে? খন্দত্ব হবে, অনুস্বার হবে, বিসর্গ হবে, আর চন্দ্রবিন্দু চাঁদ হবে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে মাত্রাহীন বর্ণ। চারটি স্বরবর্ণ এ, ওই, ও, ও, এই চারটি স্বরবর্ণ, আর উয়া, ইয়, খন্দত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু চাঁদ, এই ছটি হলো ব্যঞ্জন বর্ণ। তারপরে ছয়টা বলেছি ছকের সাহায্যে দুটি শব্দ বানাও। দেখো এখানে ছকে লেখা থ দন্ত ন, র অনুস্বার আর দন্ত স। এইগুলো থেকে তোমাদের দুটি শব্দ বানাতে হবে। একটা লিখলাম দেখো রং, র অনুস্বার রং। আর একটা লিখতে পারি রস, র দন্ত স রস লিখতে পারি। দন্ত স স্বর লিখতে পারি, র দন্ত স রস। সাতেরটা বলেছি শূন্যস্থানে সঠিক বর্ণ বসিয়ে শব্দ বানাও। যে কোনো একটি আমি দুটি লিখে রাখাচ্ছি। সঠিক বর্ণ বসাতে বলেছি। এখানে যদি ময় হর্ষ লিখি কি হয়ে যাবে? মুড়ি। ময়সু ডয় শূন্য রায় হর্ষ মুড়ি। আ মধ্যাংশ আকার ডয় শূন্য র আষাঢ়। আটেরটা বলেছি ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও। যে কোনো একটি আমি দুটি লিখে দেখাচ্ছি। বাঘ আছে ড্যাশ বনে, বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ। ঘন মেঘ বলেরই দিন বড় বিশ্রী। নয়টা বলেছি চারটি ফলের নাম লেখো। চারটি ফলের নাম লিখছি আম, জাম, কলা,
লিচু। তোমরা অন্য 4টি ফলের নামও লিখতে পারো। 2টি পাখির নাম লিখতে বলেছে। একটা লিখলাম শালিক পাখি আর একটা লিখলাম বুলবুলি পাখি। তারপরে 11টা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ভাত আনে কি? ভাত আনে বড় বউ। তাহলে লিখে দেবো ভাত আনে বড় বউ। কে মই দিয়ে সই করে? মনিরাম মুন্সি। মনিরাম মুন্সি। বক খালি কি করে? বক খালি মাছ ধরে। মাছ ধরে। ঘরে বসে এক মনে কে কে পড়া করে? জ র ল ব। র ল ব বসে ঘরে এক মনে পড়া করে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের তো তৃতীয় স্কুলটি কমপ্লিট আলোচনা করিয়ে দিলাম, এবার চতুর্থ স্কুলটি আলোচনা করে দিচ্ছে, দেখে নাও। চতুর্থ স্কুল দুটির নাম হলো সদর গভ হাই স্কুল এবং বসিরহাট প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। একটি করে দেওয়া হলো। দেখো, একটি করে দেওয়া আছে দাদা, আকার যোগে লেখা আছে তাই আকারের সাথে মেলানো আছে। চুল হর্ষৌকার যোগে লেখা আছে তাই হর্ষৌকারের সাথে এটা মিলিয়ে দিতে হবে। দয় হর্ষে দিদি, এটা হর্ষইকারের সাথে মিলিয়ে দেব। ছয়ে একা লয়িকা ছেলে, একারের সাথে মিলিয়ে দেব। বয় দীর্ঘই বর্গীয় জ বীজ, দীর্ঘইকারের সাথে মিলিয়ে দেব। দুয়েরটা বলেছি শব্দ থেকে বর্ণ নিয়ে নতুন শব্দ বানিয়ে লেখো। যে কোনো তিনটা আমি প্রত্যেকটা লিখে দেখাচ্ছি। বক আর চিল, এই দুটি শব্দ থেকে কোন নতুন শব্দ তৈরি হবে? বল, বল। বন আর নল, এই দুটি শব্দ থেকে কোন নতুন শব্দ তৈরি হবে? বল। টব আর খই, এই দুটি শব্দ থেকে কোন নতুন শব্দ তৈরি হবে? ব হর্ষই বই। জল আর মগ, এই দুটি শব্দ থেকে কোন নতুন শব্দ তৈরি হবে? জগ বর্গীয় জ গ। বক আর বই, এই দুটি শব্দ থেকে কোন নতুন শব্দ তৈরি হবে? ক হর্ষই কই। রস আর পথ, এই দুটি শব্দ থেকে কোন নতুন শব্দ তৈরি হবে? রথ, র থ রথ। তারপরে তিনি একটা বলেছে, দেখো, আকার দিয়ে দুটি শব্দ লেখো। পাহাড় লিখতে পারি আকার যোগে, দেখো পয়ে আঁকা হয় আকার পাহাড়। আর একটা লিখতে পারি আকার যোগে বাবা, বয়ে আঁকা বাবা। চারেরটা বলেছি হর্ষকার দিয়ে দুটি শব্দ লেখো। কুল কয় হর্ষ ল, কুল লিখতে পারি হর্ষকার যোগে। আর একটা লিখতে পারি চুল, জয়স ল চুল। পাঁচেরটা বলেছি বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। বাক্সে লেখা আছে ফল, পাখি, বাঘ আর মাছ। কি বলেছে? বনে থাকে কি হবে? বাঘ। বনে থাকে বাঘ। গাছে থাকে পাখি। জলে থাকে মাছ। ডালে থাকে ফল। ছয়টা বলেছি এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। এটা সাজিয়ে লিখলে হবে জল, বর্গীয় জল ল জল। এটা সাজিয়ে লিখলে হবে দোকান, দয়কা কয়াকা দন্ত ন। এটা সাজিয়ে লিখলে হবে তিল, দয় হর্ষই ল। এটা সাজিয়ে লিখলে হবে ডাল, দয়াকা ল। সাতেরটা বলেছি শূন্যস্থান পূরণ করো। ছোট খোকা বলে অ আ। ড্যাশ চালায় গরুর গাড়ি, ধান নিয়ে যায় বাড়ি। ম চালায় গরুর গাড়ি, ধান নিয়ে যায় বাড়ি। আটেরটা বলেছে স্বরচিহ্ন বসিয়ে শব্দ তৈরি করো। একটি করে দেওয়া হলো, যে কোনো দুটি আমি প্রত্যেকটা লিখে রেখে দিচ্ছি। ধ প ক ঠ লেখা ছিল, কোন স্বরচিহ্ন যোগ করা হয়েছে? ধয়ে দীর্ঘ, কয়ে আকা আর ঠয়ে হর্ষই, কি হয়ে গেছে? ধূপকাঠি। ব ত ল লেখা আছে, কোন স্বরচিহ্ন যোগ করব? ওকা বয়কা ত ল বোতল। তালবস্য র র, কোন স্বরচিহ্ন যোগ করব? তালবস্য রয়ে দীর্ঘই র শরীর। প থ র, কোন স্বরচিহ্ন যোগ করব? পয়ে আকা, থ র পাথর। ভ ম ক, কোন স্বরচিহ্ন যোগ করব? ভয় দীর্ঘ, ময় হর্ষই, কয়ে আকা ভূমিকা। তারপরে 9টা বলেছি ছবি দেখে শব্দ গঠন করো। এটা আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? কাক, কয়াকা ক কাক। এটা ঘুড়ির ছবি দেখতে পাচ্ছি, ঘরসু রসনসী ঘুড়ি। এটা হরিণের ছবি দেখতে পাচ্ছি, হরসি মধ্যাহ্ন। এটা নৌকার ছবি দেখতে পাচ্ছি, দন্তনয় কয়াকা নৌকা। এটা হাঁসের ছবি দেখতে পাচ্ছি, হয় চন্দ্রবিন্দু আঁকা দন্তস হাঁস।
এভাবে লিখতে হবে। তাহলে দেখো আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর বাংলা তৃতীয় এবং চতুর্থ স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।